এক্সকিউজ মি। এ কি আপনি? আপনাকে কে ডেকেছে? আরে এই সেই ফিজিওথেরাপিস্ট না কি বলে না, যে ছোট চিকিৎসা করতে এসেছিল? হ্যাঁ বড়মা, ইনি তিনি। আপনি বললেন না তো আপনাকে কে ডেকেছে? আমি ডেকেছি ওনাকে। কেন কোনো ছোটর কি আবার কিছু? না বড় মা, মার কিছু হয়নি, তুমি চিন্তা করো না। তাহলে তুমি ওনাকে কেন ডেকেছো? মাকে সাজানোর জন্য। ফিজিওথেরাপিস্ট ছোট আমাকে সাজাবে? তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? অলি, তোমরা আসলে জানো না, উনি একজন খুব ভালো বিউটিশিয়ান, সেই জন্যই মাকে সাজাতে আমি ওনাকে ডেকেছি। আচ্ছা, আমাকে আজকে কাকে সাজাতে হবে? আপনার ম্যাডামকে, কিন্তু আজ আপনাকে ওনাকে কোণের মতো করে সাজাতে হবে। উরি বাবা, তার মানে ব্রাইডাল? আপনি একদম চিন্তা করবেন না, আপনি যা যা বলেছেন আমি সব নিয়ে এসেছি। আপনি খালি দেখবেন আজকে আমি কিরকম সুন্দর সাজাই, আপনারা কেউ চোখই ফেরাতে পারবেন না। ঠিক আছে, আসুন আপনি আমার সাথে। এক মিনিট। তার মানে উনি সেদিনও ছোট মাকে সাজাতে এসেছিলেন, তাই তো? বললেন না তো বৌরানী? বলো। এখন এসব কথা থাক অলি, আগে আজকে সন্ধ্যের অনুষ্ঠানটা ভালো করে মিটুক, তারপর না হয়। তুমি সব কি বলছো বৌরানী? আমার তো মনে হচ্ছে আমি তোমাকে চিনতে পারছি না। তাকো আমার দিকে, বলো বলো কি হচ্ছে এসব? এতদিন যখন আমার উপর ভরসা করে এসেছো, তখন আরেকটু ধৈর্য ধরো। আমি বলছি সব কিছু পরিষ্কার হয়ে যাবে। না বৌরানী, আমি একটা কথা বলছি বৌরানী, তোমরা যাই বলো না কেন, আমি অনেক ভেবে দেখেছি, আমার বাড়ি সম্পত্তি কারখানা কিচ্ছু চাই না, আমার ইন্দুকে আমি হারাতে পারবো না, বিশ্বাস করো। এ আপনি কি বলছেন মা? কনকের বাচ্চা ওদের কাছে, তার কথা তো একটু ভাবতে হবে নাকি? একদমই তাই। দাদা ভাই মিথ্যে অপবাদে জেল খাটছে, কাকাইও ওদের কাছে আছে। এরকম সিচুয়েশনে আমরা বৌরানীকে সাপোর্ট করব নাই বা কেন? বিয়েটা করতে আমি নিজে রাজি হয়েছি। তাছাড়া তোমরা সবাই এই বিয়েতে থাকো অথবা না থাকো, এই বিয়ে হবেই। এসব এসব তুমি কি বলছো ছোট মা? কোনো কিছুর বিনিময়ে আমরা তোমাকে হারাতে পারবো না। ওকার মতন কথা বলো না অলি, তোমরাই তো তোমার ছোট মার ভরসা। তোমরা যদি এরকম করো তাহলে কি করে হবে? তোমরা আমার সঙ্গে থাকলে পারে তোমাদের ছোট মার সব করতে পারে। তুমি তুমি আর একবার একটু ভেবে দেখো ইন্দু। আমার ভাবা হয়ে গেছে মা, এছাড়া আমার আর কোনো উপায় নেই, কিচ্ছু করা যাবে না আর। তবে আমার মনে হয় আমি গত জন্মে কোনো ভালো কাজ করেছি, যার জন্য আমার এই পরিবারের মতন একটা পরিবার পেয়েছি। তোমরা তোমাদের ছোট মাকে ক্ষমা করে দিও। মা, উরি বাবা, কি কি সুন্দর এগুলো। এগুলো ওখান থেকে এসেছে। কি হয়েছে কনক? মন খারাপ? এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। জানি তো, তাছাড়া আমি নিজেই তো রাজি হয়েছি। তুমি কেন এভাবে ভাবছো? দেখো, এবারে সব ঠিক হয়ে যাবে। তোমার চোখে জল মানায় না কনক, কেঁদো না। তোমার মুখে আমি হাসি ফোটাবো। হ্যারি, আজ তুমি ওনাকে এমন করে সাজিও যাতে ওই রাধেশ্যাম গুপ্তা আর চোখ ফেরাতে না পারে। আপনি একদম কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম, আজ এই হ্যারি তার সব ট্যালেন্ট উজাড় করে দেবে ওনার প্রতি।
রাধেশ্যাম গুপ্তা কেন, কেউ মুখ ফেরাতেই পারবেন না, দেখে নেবেন। বলি এই ব্যাপারটা শুধু বৌরানীর হলে তাও একটা কথা ছিল, কিন্তু ডিসিশনটা তো ছোট মার। আর তুমি খুব ভালো করে জানো ছোট মার ডিসিশনের ওপর কারোর কিচ্ছু করার থাকে না। হ্যাঁ অরূপ, তুমি ঠিকই বলেছ, ছোট চিরকালই এরকম। তা বলি বড় ভাই, এরকম একটা ডিসিশন যেটার কোনো মানে নেই। আমি কিছু বুঝতে পারছি না অলি। ছোটদার এক এক সময় মনে হয় আমার যে মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না, যেখানে দু চোখ যায় আমি চলে যাব। বড় মা, মা প্লিজ প্লিজ এইভাবে বলো না। তোমরা প্লিজ একটু সবাই ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটু প্লিজ বৌরানীর উপর ভরসা করো তোমরা। তুমি এভাবে বলছো মাহি? হ্যাঁ অলি, আজকে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। যেভাবে কালকের অকশনটা বন্ধ হলো, তারপর আমি বাধ্য হচ্ছি এই কথাটা বলতে। আমার না খুব অহংকার ছিল মনে মনে, আমি এডুকেটেড বলে। কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে শুধু শিক্ষিত হওয়াই যথেষ্ট নয় এ বাড়ির বৌরানী হওয়ার জন্যে। এ বাড়ির বৌরানী হওয়ার জন্যে একটা বড় মন থাকা খুব জরুরি। ভাগ্যিস আমি এ বাড়ির বৌমনি, বৌরানীর মতো একটা বড় ছাতা আছে আমার মাথার উপরে। এই কি তোমরা সবাই এখানে? নিচে চলো সবাই, ওদের আসার সময় হয়ে গেছে। বৌরানী, কনক কি হচ্ছে কেন হচ্ছে আমি কিছু জানি না, তবে আমরা বরাবর তোমার উপর ভরসা করে এসেছি, আজও তাই করব। অত ভেবো না বড় মা, অন্ধকার যতই গভীর হয় না, সকাল হওয়ার সময় ততই এগিয়ে আসে। আর দেরি করো না বড় মা, তোমরা নিচে যাও, আমি মাকে নিয়ে আসছি। বৌরানী, I'm sorry. I'm really very sorry. হঠাৎ সরি বলছো কেন মাহি? আগে বলো তুমি আমায় ক্ষমা করেছো? সম্পর্ক এই পরিবারের সম্পত্তি মাহি, আর সম্পর্কে তুমি আমার ছোট বোন হও। তাই ভুল করলে শাসনটা আমি করতেই পারি। ক্ষমার প্রশ্ন আসছে কোত্থেকে? আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। দেখো, আমি জানি বৌরানী, যতদিন তুমি এ বাড়িতে আছো, তুমি এ বাড়ির, এ পরিবারের কোনো ক্ষতি হতে দেবে না। আজ তোমার কথা বড্ড মনে পড়ছে দিদি ভাই। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বসুন এখানে। এখানে রাখছি। কনক এভাবে শয়তানটাকে আপ্যায়ন করছে কেন? আরে এটা তো শাড়ি বাড়ি আছে, হ্যাঁ? সবাইকে দেখে মনে হচ্ছে মাইয়াত বেরোবে এখুনি। না না, সেরকম কোনো ব্যাপার না। আরে ব্যাপার নয় আর কি বলছেন? সকাল দেখে সব কি শাড়ি কেউ মঞ্চে মেনে নিতে পারছে না, সেটা কি আমি জানি না? তার জন্য কি এসে যায় রাধেশ্যাম বাবু? আপনি বিয়ে করতে চেয়েছেন, বিয়ে হচ্ছে। আমি বুঝতে পারছি না কনক এত স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কেন? এই লোকটাকে খুশি করে ওর কি লাভ?
তুই ভুলে যাস না যে ছোট দাদু ভাই এখনো এই শয়তানগুলোর খপ্পরে আছে। তোমরাও ভুলে যেও না, আমি ইন্দিরার মতন একটা মানুষকে আমি এরকম একটা খারাপ লোকের হাতে তুলে দিচ্ছি। আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো তোমরা। আমি তো বুঝতে পারছি না লোকটাকে এত তোয়াজ করার কি আছে। উনি তো বিয়েটা করছেনই ব্ল্যাকমেল করে। জানি না কি হচ্ছে, এতে কারোর ভালো হবে কিনা তাও আমি বুঝতে পারছি না। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন উনি ন্যায় বিচার করেন।